আমরা সর্বশেষ আলোচনা আসি যে আমরা এই যে শিরকের সাগরে ডুবে আছি, শিরকের কারখানার মধ্যে আছি, এগুলা থেকে বাঁচতে হলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার। প্রথম কথা হলো যে এগুলো থেকে বাঁচতে হলে, শিরক থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এই শিরক মুক্ত তাওহীদি ঈমানের জন্য, শিরক থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে জানা অজানা কোনো ধরনের শিরক যেন আমি না করি, সমস্ত প্রকারের শিরক থেকে আমাকে পানা দিন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া শিক্ষা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিহি, হে আল্লাহ আমি আপনার সাথে শিরক করে ফেলি, এরকম অবস্থা থেকে আমি আপনার কাছে পানা চাই, যেটা আমি জানি যেটা আমি জানি না, জানা অজানা সমস্ত শিরক থেকে আপনার কাছে পানা চাই। তাহলে আল্লাহর কাছে দরনা দিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরনা দিলেই আল্লাহ পাক তাকে সঠিক পথের দিশা দেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার দিকে চেষ্টা চালায়, প্রচেষ্টা করে, মুজাহাদা করে, আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিই। তাহলে কোনো ব্যক্তি যদি শিরক থেকে বাঁচতে চায়, আল্লাহর কাছে ধর্ণা দেয়, দোয়া করে, আল্লাহ পাক তাকে শিরক থেকে বাঁচার রাস্তা দেখাই দিবেন। এটা হলো এক নম্বর পথ। দ্বিতীয় যেটি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে চিন্তা চেতনা পরিষ্কার রাখতে হবে, মানে আল্লাহকে চিনতে হবে। মানে শিরকের অন্যতম একটি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনা, আল্লাহর পরিচয়টা সঠিকভাবে না জানা। এটা হলো শিরকের একটা কারণ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একজন মানুষের ধারণা পরিষ্কার না থাকা, এটা শিরকের একটা গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যদি ধারণা পরিষ্কার হয়, তাহলে ওই ব্যক্তি শিরক করতে পারে না। আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার না হইলে তখনই শিরক হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি কদর, এটা তারা দুনিয়ার মানুষ নিরূপণ করতে পারে না। মানে আল্লাহকে তারা চিনতেই পারে নাই, আল্লাহর ক্ষমতাই বুঝতে পারে নাই। আল্লাহর ক্ষমতা যদি তারা বুঝতে পারত, আল্লাহকে যদি তারা চিনতে পারত, তাহলে তারা এই শিরকের মধ্যে নিপতিত হইতো না, বা আল্লাহর ক্ষমতার মধ্যে শিরক করত না, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করত না। শিরকের একটা মূল কারণ আল্লাহকে চিনতে না পারা, আল্লাহকে বুঝতে না পারা, আল্লাহর পরিচয় না জানা। এই দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন এখনো আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানতে পারে নাই। আল্লাহকে যেভাবে জানার দরকার ছিল সেভাবে জানতে পারে নাই। এখনো আমরা এই দেশের মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, এটাই জানা না এখনো। আল্লাহ কোথায়, খবরদার এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় আবার প্রশ্ন কেন? কারণ আল্লাহ, আমাদের এই দেশের আকীদা, বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হলো কি, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আকাশে, বাতাসে, পানিতে, সাগরে, সবকিছুর সাথে মিশে আছে। এই জন্য তারা এই বিশ্বাসের সাথে সাথে বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কারণ আল্লাহ সবকিছুর সাথে মিশে আছে। তাহলে যে মানুষ আল্লাহ কোথায় এটাই এখনো ঠিক করতে পারে না, তা আল্লাহকে সে চিনবে কিভাবে, আল্লাহকে জানবে কিভাবে, আল্লাহর ক্ষমতা বুঝবে কিভাবে? অথচ সহিহ মুসলিমের হাদিস, আমরা সবাই জানি এই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীকে কি জিজ্ঞাসা করছিলেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন। আর এখন বলে যে এটা জিজ্ঞাসা করা যাবে না, এটা জিজ্ঞাসা করলে কি হয়? খবরদার, আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না, প্রশ্ন করলে ঈমান শেষ হয়ে যাবে।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন ইমান পরীক্ষা করার জন্য। জি জি, দাসীকে জিজ্ঞাসা করছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আর দাসী বলছেন ফিস সামা। তাহলে ওই যুগের দাসী যে মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, যে রাখাল যে ছাগল চড়াইছে, তার একটা ছাগল বাগে নিয়ে গেছে দেখে উনি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রহার করছেন, মারছেন, সেই দাসী শিখে নিছে যে আল্লাহ, আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ উপরে, এটা সে শিখে নিছে। আর এই দেশে অনেক লেখাপড়া করছেন, অনেক শিক্ষিত, অনেক জানেন, কিন্তু এখনো আল্লাহ কোথায় সেটাই জানে না। তাহলে শিরক করবে না তারা কি করবে? যেই জাতি আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই, কবরের 1 নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে জানা, রবকে চিনা, রবের মারেফত, রবের পরিচয়, এটা হলো 1 নম্বর কাজ। এজন্য কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক আলোচনা করছেন আল্লাহর পরিচয়, মারেফত। দেখবেন কোরআনে কারিমের প্রত্যেক আয়াতের, প্রায় আয়াতের শেষে ওয়াল্লাহু গফুরুর রাহিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহর পরিচয়। তারপরে কোরআনের আয়াতকে আয়াত হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী, যত জায়গায় আল্লাযী আছে এখানে দেখবেন যে আল্লাযীর পরে অধিকাংশ জায়গায় খালি আল্লাহর পরিচয়। আল্লাহকে, আল্লাহ হলেন তিনি যিনি এই কাজ করেন। তাহলে কোরআনে কারিম থেকে যেই উম্মাহ দূরে, যে উম্মাহ কোরআনের সাথে তার নিজের সাথে 144 দ্বারা জারি করছে, খবরদার কোরআন বুঝতে যাইও না, কোরআন বুঝলে সর্বনাশ। কারণ কোরআনের তুমি কি জানো? কোরআনের তাফসির পড়িও না, তাফসিরে বসিও না। তাফসির শুনলে, তাফসির পড়লে তুমি গোমরাহ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমের যারা তাফসির লিখছেন, যারা তাফসির করছেন, তারা কি গোমরাহির জন্য করছেন না হেদায়েতের জন্য করছেন? আচ্ছা, বলে যে কোরআনের তাফসির শুনতে হইলে, বুঝতে হইলে তোমার কাছে 14 রকমের এলেম লাগবে। তোমার কাছে কয় সাবজেক্টের এলেম আছে? তুমি যে কোরআনের তাফসির শোনো, তাফসিরে বসো, তাফসির করো, মানে মুসলিমকে কোরআন থেকে দূরে রাখা, কোরআন থেকে বিচ্ছিন্ন রাখা। কোরআন শুধু না বুঝে তেলাওয়াত করা হবে, কোনো আপনি বুঝার দরকার নেই, বুঝতে গেলেই সমস্যা। এটার কারণ হলো এই মুসলিম উম্মাহ যখন কোরআন থেকে দূরে, কোরআন বিমুখ, তো কোরআন না পড়লে সে আল্লাহর পরিচয় পাবে কোথায়? আপনি কোরআন না পড়ি যদি অন্যান্য বই পড়েন, সেখানে কি আল্লাহর পরিচয় পাবেন? আল্লাহর পরিচয়, আল্লাহর মারেফত পাওয়া যাবে কোরআনে। তো কোরআনেই জানার চেষ্টা করি না, কোরআনে বোঝার চেষ্টা করি না, তা আল্লাহর পরিচয় জানবো কিভাবে? আর আল্লাহর পরিচয় যতক্ষণ আল্লাহর বান্দা জানবে না, ততক্ষণ বান্দা শিরক মুক্ত হইতে পারবে না। কারণ আল্লাহকে না চিনলে শিরক কেমনে হয়, আল্লাহর ক্ষমতা কতটুকু, এটাই তো সে বুঝবে না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে মানুষ শিরক করে। ইদানিং অনেকে প্রশ্ন করে, যে দেখবেন বিভিন্ন জায়গায় ভাইয়েরা প্রশ্ন করে যে শায়েখ নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা। এই প্রশ্ন শুনছেন না? অনেক আসে আমাদের কাছে ইদানিং। আচ্ছা, তা আমি যেটা বুঝতে পারছি যে এই প্রশ্নটা আসার কারণ কি, এই প্রশ্নটার আসার কারণ আছে। কারণ হলো আমাদের ভাইয়েরা চিন্তা করে যে আমি আমার আল্লাহকে একটা কথা বলতে চাচ্ছি, তা আমি তো আরবি ভাষার পণ্ডিত না, আরবিতে বলতে পারতেছি না, তা আমি যে মনে মনে বলতেছি বা আল্লাহর কাছে দোয়া করতেছি, এটা তো আল্লাহকে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহকে ভালো করে বুঝাই দেওয়ার জন্য যদি বাংলায় বলার সুযোগ পাই, তাহলে আল্লাহকে আমি ভালো করে, ক্লিয়ার করে, স্পষ্ট করে আমার সমস্যাটা বুঝাই দিতাম। তাহলে এই ধারণা কেন তৈরি হয়েছে? এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আছে। কারণ হলো সে বুঝতেছে যে আমি আরবিতে যে দোয়াগুলো করতেছি, এই দোয়াগুলোর মধ্যে আমার যা দরকার এই কথাগুলো মনে হয় নাই। এই জন্য আল্লাহকে আমার কথাটা বলা দরকার। আর বলতে হলে আরবিতে তো বলতে পারতেছি না, বাংলায় হইলে মনের মতো করে, সুন্দর করে, সাজাই গুছাই আল্লাহকে বুঝাই দিতে পারতাম। তাহলে মূল কারণ কি? আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার হয় নাই।
আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহকে মুখ দিয়ে সব বলতে হয় না, অন্তরে চিন্তা করলে হেঁটো আল্লাহ জানে ভিতরে কি নড়াচড়া করতেছে, আপনি কি বলতে চাচ্ছেন, মুখ দিয়ে এখনো বলেন নাই, ভিতরে ভিতরে চিন্তা চলতেছে, আল্লাহ সেটাও জানি ফেলে। তো যে আল্লাহ সেটাও জানি ফেলে সেই আল্লাহরে আপনি বোঝানো লাগবে কেন? কারণ ওই আল্লাহর ব্যাপারে আপনার ধারণা পরিষ্কার হয়নি।